লেদ মেশিনের বিভিন্ন রকমের পার্টস আছে, সেই পার্টসগুলো জানা দরকার যে কীভাবে আমরা কাজ করব বা কোনটাকে কি বলে। ঠিক আছে, এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লেদের চার। এর কাজ কি? এর কাজ হচ্ছে জবকে ধরে রাখতে হবে। ঠিক আছে, এই যে দেখো একটা জব ধরানো আছে। ঠিক আছে, এরপরে এটা হচ্ছে টুল পোস্ট। টুল পোস্টের কাজ কি? টুলকে ধরে রাখা। এবার টুল কোথায় ধরে থাকে? এই যে টুল দেখতে পাচ্ছ যে কাটিং টুলস এখানে ধরা আছে। ঠিক আছে, এগুলো খুলতে হয়। আচ্ছা, এটা হোল্ডিং ডিভাইস, ওখানে দেখো কি লেখা আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে ক্রস স্লাইড। ঠিক আছে, আগে পিছে যাবে। এটা হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এর উপরে কিন্তু আমার এই ক্রস স্লাইডটা লাগানো আছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে স্পিন্ডিং, যার উপর দিয়ে ঘুরছে। আচ্ছা, এটার কাজ কি? এটারও কাজ হচ্ছে যে জবটাকে শক্তভাবে ধরে রাখতে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখছো এই জায়গাটা হচ্ছে গিয়ার সেট। ঠিক আছে, এখানে আমি গিয়ারটাকে সেট করবো যে সোজা ঘুরবে না উল্টো ঘোরাবে, হাই ঘুরাবে না লো ঘুরাবে, মিডিয়াম ঘুরাবে না স্পিডে ঘুরাবে, এখানে সেট করতে হবে। ঠিক আছে, আর কি আছে বলো? এটা হ্যান্ডেল, ক্রস স্লাইড হ্যান্ডেল। ঠিক আছে, এটার মাধ্যমে কী করতে হয়? এটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। খারাপ হয়ে গেছে। পুরোনো মেশিন সব কিছু দেখানোর জন্য। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে এই কাজ। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার কুলিং পোস্ট। এটা হচ্ছে কুলিং টাওয়ারের মতো থাকে। ঠিক আছে, এখানে কুলিং দেওয়া থাকে। কুলিংয়ের কাজ কি? কুলিংয়ের কাজ হচ্ছে আমাদের যে মেশিন যে কন্টিনিউয়াসলি ঘুরছে সেটা যাতে অতিরিক্ত পরিমাণে আমার গরম না হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে তোমার এয়ার বা স্পিড মেনটেন। ঠিক আছে, সব কিছু করো। এই যে বললাম যে টুল পোস্ট। ঠিক আছে, এটা হচ্ছে ক্রস স্লাইড বললাম। এই যে ক্রস স্লাইড, ওটা কিন্তু এই ছবিটা কিন্তু নতুন আপগ্রেড, এটা কিন্তু পুরনো নেই। ঠিক আছে, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে টেল স্টক, লেজের মতো থাকে। এটার কাজ কি বললাম? জবকে ধরে রাখবে। ঠিক আছে, নিচের দিকে তোমার স্ট্যান্ড থাকে, এর নিচে স্ট্যান্ডের কিছু কাজ নেই। ঠিক আছে, বেশি কিছু নেই। এটা হচ্ছে লেদ বেড। এই যে এটা হচ্ছে বেড। বেড মানে বিছানা, বিছানার মতো লম্বা থাকে। এর উপর দিয়ে ক্রস সাইড সব ঘোরাতে পারি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, আর বেশি কিছু কিন্তু নেই। ঠিক আছে।